নমস্কার সম্মানীয় দর্শক মণ্ডলী, শিক্ষক সাথী, সরকারি কর্মচারীবৃন্দ। রাজ্য সরকার অতীতের বাজেটের ধারা বজায় রেখে চলতি বছরেও সরকারি কর্মীদের জন্য ডিএ ঘোষণা করেছে। আজকে সুপ্রিম রায়ে সরকারি কর্মচারীরা জয়লাভ করেছে এবং আজকে বাজেটে সরকারি কর্মীদের জন্য 4% ডিএ বাড়ালো নবান্ন। কবে থেকে এই ডিএ পাবেন বিস্তারিত আপনাদেরকে জানাবো। আপনারা দেখছেন নিমতিয়া দর্শন, আমি শিবরাম সরকার। বিধানসভা ভোটের যে ভোট অন অ্যাকাউন্ট বাজেট পেশ করতে গিয়ে সরকারি কর্মীদের স্বস্তির খবর শুনিয়েছেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বাজেট বক্তৃতায় তিনি জানিয়েছেন যে রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা আরও 4% বাড়ানো হয়েছে। নবান্ন ইনক্রিজ ডিএ অফ গভর্নমেন্ট এমপ্লয়ি বাই 4% বলে জানিয়েছেন। এই ঘোষণার ফলে রাজ্যের সরকারি কর্মীরা যে 18% হারে ডিএ পাচ্ছিলেন সেটা বেড়ে 22% পৌঁছাবে। যদিও এখনও কেন্দ্রীয় সরকারি কর্মীদের সঙ্গে ডিএর ফারাক যথেষ্টই রয়ে গেল। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা 58% হারে ডিএ পান। রাজ্য বাজেটে ঘোষণার আগে পর্যন্ত কেন্দ্র রাজ্য ডিএর ব্যবধান 40% ছিল। নতুন করে 4% ডিএ ঘোষণার ফলে সেই ব্যবধান 36% দাঁড়াবে। প্রসঙ্গত, সুপ্রিম কোর্টে ডিএ মামলার চূড়ান্ত রায়দান করেছে। সেখানে ডিএকে সরাসরি কর্মীদের মৌলিক অধিকার স্বীকৃতি দেওয়ার পাশাপাশি আদালত জানিয়েছে যে মার্চের মধ্যে বকেয়া 25% ডিএ মে মাসের মধ্যে বাকি 75% ডিএ মিটিয়ে দিতে হবে। এ ব্যাপারে শীর্ষ আদালতের রায়ে রিভিউ চেয়ে ফের রাজ্য আবেদন করবে কিনা সেটা স্পষ্ট নয়। তবে রাজ্য বাজেটে ডিএ বৃদ্ধির সম্ভাবনা কর্মচারীদের কাছে প্রত্যাশিতই ছিল, সেই প্রত্যাশা পূরণ হয়েছে। নবান্ন সূত্রে জানা গেছে যে এই ডিএর বৃদ্ধির সুফল শুধু রাজ্যের সরকারি কর্মীরাই নয়, পাবেন সরকার অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান, আইনসভার বিভিন্ন সংস্থা, আধা সরকারি দপ্তর, পঞ্চায়েত, পুরসভা এবং অন্যান্য স্থানীয় দপ্তরের কর্মচারীরা পাবেন। অর্থাৎ রাজ্যের এক বৃহত্তর সমাজ মানে কর্মী সমাজ এই সিদ্ধান্তের ফলে উপকৃত হবেন। উল্লেখযোগ্য বিষয় হলো যে চলতি বছরে রাজ্য বিধানসভার ভোট, সেই কারণে কেন্দ্রীয় বাজেটের দিকে তাকিয়েছিলেন বাংলার বহু মানুষ। অতীতেও দেখা গেছে যে ভোটের আগে কেন্দ্রীয় বাজেটে বিপুল বরাদ্দ করা হয়। সেই নজির স্থাপনের জন্য বাংলাতেও বাজেট পেশের সময় কোনো ঘোষণা থাকতে পারে, এটা আগে থেকে আভাস মিলছিল। কিন্তু বাস্তবে তেমন কোনো বড় সুখবর মেলেনি। রাজনৈতিক এবং প্রশাসনিক মহলে যে নজর রাজ্য বাজেটের দিকে, সেই প্রত্যাশার চাপেই কিনা তা অবশ্য প্রকাশ্যে কিছু না বললেও রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে যে ভোটে সরকারি কর্মীদের মনোযোগ রাখতে ডিএ বৃদ্ধির পথে হেঁটেছে। এই ডিএ বৃদ্ধি এপ্রিল মাস থেকে কার্যকর হবে। 4% ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। পাশাপাশি লক্ষ্মীর ভাণ্ডারেও সরকার 500 টাকা করে বাড়িয়েছে। অবশ্যই আপনাদের মতামত দেবেন। ভালো থাকবেন। পরবর্তী আপডেট নিয়ে আবার আমি হাজির হব। শিবরাম সরকার, নিমতিয়া দর্শন। জয় হিন্দ, জয় ভারত।